প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা সেই সৃষ্টিকর্তার সৃচনা রেখে আমার এই ছোট্ট একটি ভিডিও উপস্থাপনা করছি। আশা করি আপনারা মঙ্গলে আছেন, কুশল আছেন, আর আপনারা মঙ্গলে কুশলে থাকাই আমার তার কাছে একমাত্র প্রার্থনা। আজকের ভিডিওটি দারুণ একটি ভিডিও, প্রত্যেকের দরকার। আপনি যে ধর্মের হন, আপনি যে সম্প্রদায়ের হন, প্রথম কথা হচ্ছে আমি মানুষ, তারপর আমার ধর্ম বিচার। মানুষের ধর্ম প্রথমে মনুষ্যত্ব, কর্তব্যপরায়ণতা, মনুষ্যত্ব কী করে বজায় থাকে প্রতিটা জিনিসের ভিতরে, সেটা আমাকে প্রথম দেখতে হবে। আমি যে ধর্মের মানুষ হোক আর যে সম্প্রদায়ের মানুষ হোক, প্রথম হচ্ছে মনুষ্যত্ব বজায় রাখার কথা। তো সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক রাখতে হবে কেন? মালিকের সাথে সম্পর্ক তো দরকারি। মালিকের সাথে সম্পর্ক না থাকলে আমি কি কাজ করব? আমি কেন এসেছি পৃথিবীতে, আমি কি করে যাব এখানে, তার সাথে সম্পর্ক যদি না থাকে তাহলে আমার এলোমেলো জীবন সবই নষ্ট হয়ে যাবে। মালিক মানে তিনি হচ্ছে পিতা, সকলের পিতা। পৃথিবীতে যত জীব আছে, যত প্রাণী আছে, জীবজগতের পিতা তিনি, সৃষ্টিকর্তা তিনি। সব সৃষ্টি করেছেন, যে সৃষ্টি করে সে কিন্তু পিতা। সে পিতার সন্তান প্রত্যেকে আমরা। তো প্রত্যেকটা লোককে কিন্তু সমানভাবে তিনি ভালোবাসেন। কিন্তু এই ভালোবাসাটার ভিতরে আমরা কেউ অনুভব করতে পারি, কেউ করতে পারি না। যেমন কৃপা একটা কথা, একটা শব্দ, কৃপা। কৃপা মানে করে পাওয়া, কিছু করে পাও। কি করব আমি? মালিকের কি বলা আছে, মালিকের বা সে সৃষ্টিকর্তার কি বলা আছে, সে কোরআন হাদিস হোক, কি গীতা ভগবত হোক, কি মদ্ভগবত গীতা হোক, কি ত্রিপিটক হোক, কি বাইবেল, যে কোনো পুরাণ, যে কোনো ধর্মের গ্রন্থ হোক না কেন, সব জায়গায় কিন্তু একই কথা লেখা, যে ভালো হয়ে চলো, সৎ পথে চলো, সমাজের কল্যাণ করো, পরিবারের কল্যাণ করো, একটা পারফেক্ট মানুষ হয়ে ওঠো। সবই একই কথাও কিন্তু বলা সব জায়গায়। তো তার সাথে সম্পর্ক রাখলে, সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক রাখলে, তার বাণীগুলো, তার কথাগুলো যদি মানা হয়, তাহলে কিন্তু পারফেক্ট মানুষ আমি হতে পারি। আর মানে যে কৃপা, এই যে করে পাওয়া, আমার কৃপাটা আমার প্রতি যে বর্ষণ হচ্ছে সম্পূর্ণ, আমি কিন্তু অনুভব তখন করতে পারবো। তাই বললেন কৃপা মানে করে পাওয়া। ঠাকুর কিন্তু সবসময় আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা সবসময় আমাদের ভালোবাসেন। কিন্তু আমি যদি তাকে না ভালোবাসি তাহলে কি করে হলো? এটা বাণীর ভিতরে আছে, ঠাকুর তোরে বাসেন ভালো, তাতে তোর কি? তুই যদি তারে না বাসিস ভালো, তাহলে ছাইয়ে ঢালা ঘি। ছাইয়ের ভিতরে যখন ঘি ঢেলে দিলে, যখন সেই ঘিয়ের কোনো মূল্য নাই, তেমন যে ঠাকুর তোরে বাসেন ভালো, তাতে তোর কি? তুই যদি তারে না বাসিস ভালো, তাহলে ছাইয়ে ঢালা ঘি, তেমনই হয়ে যাবে। ঠাকুর তো আমাকে ভালোবাসেনি, আর সেই ভালোবাসার সাথে আমি তার সাথে ভালোবাসাতে যুক্ত হয়ে থাকবো সবসময়ের জন্য, তাহলে আমি সব কিছু আমি জানতে পারবো, জ্ঞানে গুণে সব দিকে আমার বিকাশ হবে। আমি সব কিছু জানতে পারবো এবং সমাজের কল্যাণ করতে পারবো, একটা পারফেক্ট মানুষ হবো, এবং আগামী জন্মের জন্য আমার সেই রাস্তায় তৈরি হবে, সুন্দর বাবা মা পাবো, সুন্দর কিছু সব কিছু পাবো, পরিবেশ আমি পাবো, মানে আবার ভালো হওয়ার জন্য আরও পরিবেশ পাবো। এটাই তো কথা, এটা গীতার কথা, এটা পুরাণের কথা, এটা অন্য কিছু কথা নয়। তাই তার সাথে সম্পর্কটা কী করে গাঢ় হয়, আমার পরিবারের ভিতরে তিনি মুখ্য, আমার মানে আমাকে গাইড করেন তিনি, সেটাই ভাবতে হবে। আর গভীর বিশ্বাস স্থাপন করতে হবে। গভীর বিশ্বাসে কিন্তু সব কিছু হতে পারে। গভীর বিশ্বাস রেখে কায়ে মনোবাক্যে মানে আনকন্ডিশনাল সারেন্ডার, আত্মসমর্পণ তারপরে করে কর্ম প্রবল হয়ে করে যেতে হবে। তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা দিক, একটা মানুষের যতটা দিক থাকে, প্রত্যেকটা দিক তীব্র বেগে এগিয়ে চলে যাচ্ছে। সকলে ভালো থাকবেন, আর একটা ভিডিওয়ে দেখা হচ্ছে।